হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমার ছানাপোনা নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো ভোরে উঠে যে কাজকর্মগুলো থাকে, সকালে বাচ্চারা স্কুলে যাওয়া, ছোটদের তুলিয়ে ব্রাশ করানো, খাওয়া দাওয়া ওগুলো শেষ করে কিন্তু এটা বাজার থেকে আসছে আপনাদের ভাইয়া কিছুক্ষণ আগে। তো ওখানে রূপচাঁদা মাছ নিয়ে আসছে। তো আমরা তো সবাই চিনি মাছগুলা। তো আমি থালিতে কিন্তু সব মাছ বের করে রাখবো, এরপরে কিন্তু কাটা বাছা করবো। বিয়ের আগে আমি কিন্তু একদমই মাছ পছন্দ করতাম না, মাছ খেতে চাইতাম না। যখন বিয়ের পরে কক্সবাজার আসছি তখন থেকে আসলে মাছ খাওয়া একটু একটু করে শিখেছি, আর বিভিন্ন ধরনের মাছের নামও জানি। আগে তো তখন আমাদের চট্টগ্রামে বেশিরভাগই আসলে মাংস খায়, চট্টগ্রামে তেমন একটা মাছটা একটু কম পছন্দ করে। আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে আমার ভাইয়েরা বা আত্মীয় স্বজন, তো তারাও কিন্তু মাছটা কম পছন্দ করে, মাংসের আইটেম গুলো কিন্তু তাদের জন্য করতে হয়। তো আবার আমার হাজবেন্ড যখন আমার বাপের বাড়িতে যায়, ও আবার মাংস খেতে কম চায়, ওর জন্য আবার মাছটা করতে হয়। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু বাজারগুলা সবগুলা ঢেলে নিয়ে যে যার মতো করে প্যাকেটে করে আবার ফ্রিজে রেখে দেবো। আজকে কোনো সবজি রান্না করতে হবে না, শাক নিয়ে আসছে, তো শাক ভাজি করবো। আপনাদের ভাইয়া কিন্তু দুপুরবেলায় শাকটা করতে হয়। তো অনেকেই হয়তো মনে করতে পারেন যে ছোট বাচ্চা নিয়ে আপু কিভাবে শাক বেছে আবার কেটে রান্না করে, এত কাজ কিভাবে করে। আসলে আমি শাক কোনো সময় বাছি বা কাটি না, এটা আপনাদের ভাইয়ার উপর দায়িত্ব। ও খাবে, ও করে দেয়। আমি আসলে খুবই অলস এই শাক বাছা নিয়ে। আমি যদি শাক বাছতে বসি তাহলে আমার আরো 5টা কাজ বন্ধ হয়ে থাকবে। তো সে কারণে সেটা বুঝে আসলে আপনাদের ভাইয়া শাকগুলো আমাকে সুন্দর করে বেছে একদম কেটে দেয়, আমি ধুয়ে শুধু রান্নাটা করে দিই। তো সে কারণে আসলে সবসময় আমার ভিডিওতে খাওয়া দাওয়ার মাঝে কিন্তু শাকটা দেখতে পান আপনারা। এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাছটা যেহেতু ফ্রেশ ছিল, তো ফ্রেশ থাকার কারণে আমি মাছটা ভাজবো না, সরাসরি রান্না করে ফেলবো। যারা আসলে মাছ ব্যবসায়ী, তো তাদের সাথে আপনাদের ভাইয়ার ভালো পরিচিত থাকার কারণে তো ওনারা ভালো হলে দেয়, আর যদি মাছটা যদি টাটকা না হয় বা ফ্রেশ না হয় তো তখন ওনারা বলে দেয় যে ভাইয়া নিয়ে যাইয়েন না, আজকের মাছটা তেমন খেয়ে শান্তি পাবেন না। তো কারণে হয়তো মাছগুলো যা আনে তো ফ্রেশ পাই। তো এদিকে কিন্তু আমি মাছটা রান্না করার জন্য এখানে একটা খোলামেলা একটা ডেকচি বা কড়াই যেটাই বলেন না কেন, তো এটা আমি আমার আম্মুর সাথে নিয়েছিলাম। আম্মু একটা নিয়েছিল, এটা 2-3 বছর আগের কথা। 100 টাকা দিয়ে নিয়েছি। তো এখন আসলে এটার দাম হয়তো 150 টাকাও হতে পারে। এখন তো সব কিছুর দামই বেড়ে গেছে। তো এরকম খোলামেলা ডেকচিতে যখন মাছ রান্না করা হয় আসলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে, আর সুন্দর করে কিন্তু পিসগুলা রান্না করা যায়। তো আমি এখানে কিন্তু একটা চিকন চিকন করে আলু দিয়েছি। আপনাদের ভাইয়া কিন্তু আলুটা দিতে বলে, যে মাছটা ফ্রেশ ঝোলের সাথে একটু আলু, মাছের ঝোল খেতেও অনেক পছন্দ করে। তো আমার ভিডিও তো আম্মু দেখে, আম্মু হয়তো আমার মাছ রান্নাটা দেখলেই বলবে যে এতগুলা ঝোল দিয়ে আলু দিয়ে কেন রান্না করলা। আসলে এইভাবে রান্না করলে আমাদের কিপটামি করে চলতে হয়, মধ্যবিত্ত সংসার। তো আম্মুকে বলবো যে এভাবে কিন্তু অনেক মজা হয়েছিল আম্মু, তেমন খারাপ না। তো আমি মাছ রান্না করতে করতে আপনাদের ভাইও দেখে কিন্তু শাকটা বেছে আমাকে একদম কেটে কুটে দিয়েছে। তারপরে আমি এখানে মাছ রান্না করতে করতে কিছুক্ষণ পর পর তো মুরগিটাও কিন্তু কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এর মাঝে কিন্তু অনেকগুলো কাজ করতেছি, শুধু যে মাছের রান্নাটা করতেছি সেটা না। তো এর ফাঁকে কিন্তু বাচ্চারা এটা সেটা খুঁজতেছে, সেটাও দিচ্ছি। তো ফাইনালি আমার মাছ রান্না হয়ে গেছে। আমি মাছের লোকটা দেখাই আপনাদের। তো এখানে কিন্তু ঝোলগুলা বেশি না, এমনি হয়তো ডেকচিটা খোলামেলা বলে একটু বেশি দেখা যাচ্ছে। তো এরপরে আমি ওদেরকে দুপুরের খাওয়া দাওয়াটা দিয়ে ফেলতেছি সবাইকে। এই যে আমার শাক, মাছ, আর কালকে রাত্রে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। তো মিষ্টি কুমড়াটা আমার পরিবারে তেমন কেউ খায় না, আমি আর আমার ওহি খাই। তো আপনাদের ভাইও খায় না, আমার বড় মেয়েও খায় না। আপনাদের ভাইয়া কিন্তু নামাজ পড়ার পরপরই ভাত খেয়ে ফেলতে হয়। তো আমারও তাড়াহুড়া করে করে আবার ভিডিও করতে হয়, কারণ সব কিছু মিলে আসলে খুব তাড়াহুড়ার মধ্যে যায় দিনটা। আমি বলি মাঝে মাঝে 24 ঘন্টা কেন, মানে 26 ঘন্টা 28 ঘন্টা হতে পারলে আরও ভালো হতো। সবার খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো আমি খেতে বসেছি, প্রায় 3টা বেজে গেছে। নামাজ কালাম পড়ে কিন্তু আমি একা একা খাচ্ছি আর একটু একটু করে ভিডিও করতেছি আপনাদের সাথে।
তো পাশে কিন্তু আমার তাকুয়া আছে, তাকুয়াকে বলছি ওর আব্বুর সাথে একটু ঘুমাতে, তো ঘুমাবে না। তো এটা হচ্ছে বিকালের দিকে 5টা 5:30টার দিকে আমি নাস্তা বানাতে চলে আসলাম। এটা হচ্ছে ঝাল বড়া, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু আর একটা মুরগির যে অবহেলিত মাংস বলি আমরা, যেটা আমার বাসায় কেউ খায় না, মানে দলা মাংস, সেটা দিয়ে আমি যে বড়াগুলা বানিয়ে ফেলবো। তো বানিয়ে কিন্তু আমি এরপরে 2টা পরোটাও ভাজবো। আপনাদের ভাইয়া কিন্তু এরকম ডুবো তেলে যে বড়া বা মিষ্টি বড়াগুলো খেতে চায় না, তো গ্যাসের প্রবলেম হয় ওর থেকে। আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি ডুবো তেলে, আর সবগুলা ভেজে নেব উলট পালট করে। কিন্তু তো ওহি ভিডিও করতেছে, আমাকে বলতেছে আম্মু একটু দেখাও তোমার খামিগুলা, তো ওকে একটু মজা করে দেখালাম। তো এরপরে আমি কিন্তু সবগুলা ভেজে আমার চুলার ওপাশে কিন্তু চা দিয়ে দিছি। আপনাদের ভাই আর আমি খাবো, বাচ্চারা তো চা খাবে না। তো আমার আপু ভাইয়াদেরকে বরাবরের মতো একটা কথা মনে করে দিতে চাই, প্লিজ ভিডিওর এ পর্যন্ত যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন সবগুলো বড়া কিন্তু আমি তেল থেকে উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। আর এরপরে কিন্তু আপনাদের ভাইয়ার জন্য পরোটা 2টো ভেজে নেব। 2টো কিন্তু খাবে না ও, তো মেয়ে যেহেতু প্রাইভেটে গেছে, প্রাইভেট থেকে এসেই ও মুরগির ঝোল দিয়ে খাবে। তো এগুলো হচ্ছে সকালের যে পরোটা বানাই সেখানে 2টো খামি ছিল, তো সেটাই করে দিচ্ছি আপনাদের ভাইয়াকে, ও যেহেতু ওগুলো খাবে না তো সেটাই করে দিচ্ছি। এমনি নতুন করে কিন্তু করতে হয় নাই। তো তারপরেও বিরক্ত লাগতেছে, যে গরম লাগতেছে, তারপর এক একজনের এক একটা ডিমান্ড। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলতেছে তোমাকে না বলে কাকে বলবো, ওরকম করে যখন আসলে বলে তো আসলে করে না দিয়ে পারি না, কারণ ও কাকে বলবে, ওরও তো কেউ নেই। তো বাচ্চারাও আমাকে না বলে কাকে বলবে, সেটা নিয়ে আসলে আর কিছু বলি না, তখন বলি যাই হোক আল্লাহর কাছেই পাবো সব কিছু। তো এদিকে নাস্তা করতে বসে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে ভিডিও করতেছি, ওকে বলি নাই। তো যখন বললাম তোমাকে ভিডিও করতেছি, তো তাড়াতাড়ি চুল ঠিক করতেছে। তো বড় মেয়ে প্রাইভেটে চলে যাবে, ও সন্ধ্যা 6টায় প্রাইভেট। তো আমরা নাস্তা করতে করতে আপনাদের থেকে বিদায় নেব। সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।